কাতরে সেই কি অবস্থা ব্যাগগুনোর? আশা করি ব্যাগগুনো ভালো আছেন। কোচিং এবং সেলফ স্টাডি দুইটাই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেলফ স্টাডি কি অবস্থা ব্যাগগুনোর? আশা করি ব্যাগগুনো ভালো আছেন। আই মোহাম্মদ ইসফাকুল আলম সিয়াম, IBMBA 66 ব্যাচ, আর আন্ডার গ্রাজুয়েশন আছিল চিটাগং ইউনিভার্সিটি ট্রিপল-ই ডিপার্টমেন্টের তুন। সো আমার আন্ডারগ্রেড ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সামটা শেষ হয় 2023-এর মে মাসে, অ্যান্ড আমি অ্যারাউন্ড মে থেকে জুনের মধ্যে আমি প্রিপারেশন স্টার্ট করি। আমি একই সাথে BCS এবং IB এর জন্য একসাথে দুইটা কোচিংয়ে ভর্তি হই। ম্যাথ প্রিপারেশনের জন্য আমি প্রধানত ফলো করেছিলাম মেন্টরসের ম্যাথ কিউবেন্টি। এটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছিল। এটা একবার পুরোপুরি গো থ্রু করার পরে আমার প্রিপারেশন মোটামুটি হয়ে গেছিল। আর ইংলিশের জন্য আমি ইংলিশ গ্রামার পার্টের জন্য ফলো করেছিলাম ক্লিফস টোফেল, আর ভোকাবুলারি পার্টের জন্য ফলো করেছিলাম ওয়ার্ড স্মার্ট। অ্যানালাইটিক্যাল পার্টের জন্য আমি বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই সলভ করেছিলাম। এর বাইরে খুব বেশি একটা কিছু করা লাগেনি আমার। ইংলিশ সেকশন ভালো করার জন্য আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি পরীক্ষার আগেই ঠিক করে রেখেছিলাম যে প্রতিটা প্রশ্ন অ্যাটলিস্ট আমি 2বার গো থ্রু করব। প্রথমবার আমি যেগুলো অ্যাবসলিউটলি শিওর সেগুলো আনসার করব, আর যেগুলোর ব্যাপারে কনফিউশন আছে সেগুলো প্রথমবার ছেড়ে যাব। দ্বিতীয়বার যখন আমি রান ডাউন করব তখন যেগুলো 50-50 বা যেগুলো 60-40 শিওর সেগুলো আমার মোট কতটা দাগানো হয়েছে তার উপর ভিত্তি করে দাগাবো। এটাই ছিল আমার স্ট্র্যাটেজি। ম্যাথ সেকশনের জন্য আমার স্ট্র্যাটেজি এমন ছিল যে 25টা আমি কখনোই দাগাবো না। আমি সর্বোচ্চ 15 থেকে 18টা ম্যাথ টার্গেট করব। আর টাইম ম্যানেজমেন্টের জন্য আমি যেটা করেছি সেটা হলো ওই যে আমি প্রায় 5-6 মাস আগে প্র্যাকটিস শুরু করেছি। আমি প্রথম থেকেই জানতাম যে ম্যাথে টাইমটা খুবই একটা ক্রুশাল ফ্যাক্টর হবে, তাই ক্যালকুলেশনগুলো কিভাবে ক্যালকুলেটর ছাড়া দ্রুত করা যায় এটা শুরু থেকেই প্র্যাকটিস করেছিলাম। যেহেতু ম্যাথ আমার স্ট্রং জোন ছিল, আমি শুরু করেছিলাম ম্যাথ দিয়ে। আমি প্রথমে ম্যাথে 35 মিনিট টাইম দিয়েছিলাম। 35 মিনিটে আমাদের সময় ম্যাথ প্রশ্নটা একটু কঠিন ছিল, তাই 35 মিনিটে আমি সম্ভবত 10টা কি 11টা মার্ক করেছিলাম। তারপর আমি মুভ অন করি ইংলিশ এবং অ্যানালাইটিক্যাল সেকশনে। ইংলিশ সেকশন যতই হার্ড হোক খুব বেশি টাইম লাগে না, তাই আমি দ্রুত ইংলিশ এবং অ্যানালাইটিক্যাল সেকশন 2বার গো থ্রু করে আবার ম্যাথে ব্যাক করি, এবং ব্যাক করে আরও অ্যারাউন্ড 4 to 5 মার্ক করি। রিটেন সেকশনের জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে MCQ সেকশনটা দেওয়ার পরে আমার পার্সোনালি মনে হয়েছিল বেরিয়ে যায় পরীক্ষার হল থেকে, কারণ MCQ সেকশনটা দিয়ে আমার সামহাও মনে হয়েছিল হবে না এবার। তারপরেও আমি ধৈর্য ধরে রিটেন পার্টটা শুরু করি। এই ক্ষেত্রে মেইন চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমাদের দুইটা রিটেন ছিল। মেইন চ্যালেঞ্জ ছিল এই দুটো কমপ্লিট করে আসা, ইনকমপ্লিট রেখে না আসা। আর দ্বিতীয় যেই চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট। প্রশ্নের সাথেই স্পেস দেওয়া থাকে। আমার মেইন চ্যালেঞ্জ ছিল ওই স্পেসটা প্রপারলি ইউটিলাইজ করা, কোনো জায়গা খালি রেখে না আসা, আবার এমনও না করা যাতে লাস্টের দিকে এসে লাইনগুলো কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, লাস্টের দিকে এসে লিখা বাকি কিন্তু স্পেস নাই, এমন সিচুয়েশনে না পড়া। IBMBA প্রিপারেশনের জন্য কোচিং এবং সেলফ স্টাডি দুইটাই ইম্পর্টেন্ট। কোচিং ছাড়া সেলফ স্টাডি করেও IBMBA ক্র্যাক করা পসিবল। আমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, এতে করে হয়েছে কি আমি একটা ট্র্যাকে ছিলাম, একটা রেগুলারিটি মেনটেন হয়েছে, এবং শেষের দিকে যে মক টেস্টগুলো নিয়েছিল সেগুলো আমার জন্য স্পেশালি হেল্পফুল ছিল। ভাইবার জন্য প্রথমত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রপার ড্রেস আপ মেনটেন করা, ওয়েল গ্রুমড থাকা। আর শুরুর দিকে যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো মোটামুটি প্রেডিক্টেবল থাকে, সো সেগুলোর আনসার প্রিপেয়ার করে যাওয়া, এবং সেই আনসারগুলোতে এমন কিছু একটা রাখা বা আনসারগুলো এমনভাবে শেষ করা যেন সেগুলো এমন একটা দিকে লিড করে যেটা তোমার স্ট্রং জোন। তাতে করে হবে কি, স্যাররা ওইখান থেকে ওই জোন থেকে প্রশ্ন করবে, ফলে তোমার উত্তর দিতে সুবিধা হবে এবং তুমি
কিছুটা কনফিডেন্স বুস্ট হবে তোমার। শুরুতে মনে হয়েছিল আইবি এর পড়ালেখা অনেক কঠিনই হবে, কিন্তু এখানে এসে বুঝতে পেরেছি যে আইবি এর পড়ালেখা ইটসেলফ আমার আগের যে মেজর ছিল ইঞ্জিনিয়ারিং, সেটার তুলনায় বেশ সহজ। কিন্তু এখানে পড়ালেখার বাইরেও অনেক কিছু থাকে, লাইক গ্রুপ অ্যাসাইনমেন্টস অ্যান্ড এভরিথিং। এইসব কিছু মিলিয়ে সেমিস্টার ওয়াইড একটা ভালোই একটা প্রেশার থাকে। সো কাইন্ড অফ মিক্স বিটুইন সহজ অ্যান্ড কঠিন। আমার কাছে আইবিএতে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো ইউ গেট টু মিট a lot of amazing people. এখানে দেশের অনেক ভালো ভালো ইনস্টিটিউশন থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা আসে, এদের সবার সাথে একটা ক্লাসরুম শেয়ার করা, ইটস প্রিটি অ্যামেজিং। Compared to what I have experienced before, IBA এর ক্লাসগুলো অনেক বেশি এনগেজিং হয়। টিচাররা খুব রিয়েল লাইফ প্রবলেম নিয়ে ক্লাসে আলোচনা করে, যেগুলো অনেক রিলেটেবল মনে হয়। আর টিচারদের কথা যদি বলি, তারা খুবই এমপ্যাথেটিক। তাদের কাছে কোনো প্রবলেম নিয়ে অ্যাপ্রোচ করলে তারা সলিউশন দিতে পারুক বা না পারুক, অ্যাটলিস্ট প্রবলেমটা অ্যাড্রেস করে, শোনে আমাদের কথা। সো ইটস এ নিউ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। আইবি এর যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সেটা হলো কন্টিনিউয়াস প্রেশার। লাইক প্রায় পুরো সেমিস্টার জুড়ে একটা প্রেশার থাকে। ক্লাসে যাচ্ছি, আমি জানি না ক্লাসে কি হবে, হয়তো একটা কুইজ হয়ে যেতে পারে, ধরো কালকে কোনো একটা কোর্সের মিড টার্ম বা ফাইনাল এক্সাম, আজকে অন্য একটা কোর্সের একটা সারপ্রাইজ কুইজ হয়ে যেতে পারে। সো ইউ হ্যাভ টু বি রেডি দ্য এন্টায়ার সেমিস্টার। এই জিনিসটা আমাকে আমার রেডিনেস বিল্ড করতে সাহায্য করেছে, আমার প্রোক্রাস্টিনেশনটা কিছুটা কমাতে সাহায্য করেছে। আইবিএ আমার কাছে একটা বড় অ্যাট্রাকশন ছিল আইবিএ এর হোস্টেল। এখানে সিট পাওয়ার প্রসেসটা হলো ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, দেন শুরুর দিকে একটা ইন্টারভিউ নিয়েছিল এবং সিট খালি থাকার শর্তে যাদের প্রয়োজন বেশি তাদেরকে আগে সিট অ্যালোকেট করা হয়। সো আমি প্রথমে সিট পাইনি, তো এক পর্যায়ে মনে হচ্ছিল আইবিএতে চান্স পাওয়ার চেয়ে আইবিএ হোস্টেলে সিট পাওয়াটা আরেকটু বেশি টাফ। বাট আলটিমেটলি আমি 1 মাস পরে সিট পেয়েছিলাম এবং মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের ব্যাচে যারা যারা হোস্টেলে সিট প্রত্যাশী ছিল সবাই এন্ডেড আপ গেটিং এ সিট ইন দ্য হোস্টেল। আমি এর আগে কখনো কোনো হোস্টেল বা হলে থাকিনি, বাসা থেকে যাওয়া আসা করে পড়ালেখা করেছি। সো আইবিএ হোস্টেল was a new experience for me and I was really excited for it. And so far it has been going pretty amazing. এখানে প্রায় রাত 2টা-3টা পর্যন্ত ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টেবিল টেনিস খেলা, পরীক্ষার আগে সারা রাত জেগে গ্রুপ স্টাডি করা, তারপর গ্রুপ অ্যাসাইনমেন্টগুলো করা একসাথে বসে। এছাড়া এই হোস্টেলে একই সাথে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো কর্পোরেট কোম্পানিগুলোতে জব করে এমন লোকও থাকে, আবার বিসিএস সহ অনেক ভালো গভর্নমেন্ট জব করে এমন মানুষগুলো থাকে। এদের সাথে রেগুলার সকাল বিকাল দেখা হয়, কথাবার্তা হয়, ফলে অনেক ইনফরমেশন পাওয়া যায়, অনেক রিসোর্স সম্পর্কে জানা যায়। ওভারঅল ইটস an experience of a lifetime for me.